কালকে রাত থেকে আমার ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। মনে হয় 12:30টার দিক থেকে সবাই জয়েন্ট হয়ে গেলে আমি সব কথা ক্লিয়ার করব। কালকে সন্ধ্যার দিকে আমি এক সপ্তাহ যাবত বাড়িতে আসি নাই। এক সপ্তাহ যাবত আমি শহরে ছিলাম। তো কালকে সন্ধ্যার দিকে আমার মানিক ভাই আয়নকে নিয়ে বাহিরে যায়। আয়নের চুল কাটে, মানে আমার ভাইদার যাওয়ার কথা ছিল ভাবিকে আনতে, বিধি ভাবিকে আনতে যাওয়ার কথা ছিল ভাইয়ের। তো যার জন্য আর কি ভাই আয়নকে নিয়ে সন্ধ্যার দিকে সেলুনে যায় চুল কাটানোর জন্য। আয়নের চুল কাটে, ভাই নিজে চুল কাটে, সবকিছু করার পরে ভাই রাত 12টার দিকে বাড়িতে আসে। রাত 12টার দিকে বাড়িতে এসে আয়নকে রেখে তার 5-6 মিনিট পরে ভাই বের হয়ে যায় ভাবিকে আনতে। ভাবিকে আনার উদ্দেশ্যে ভাই বের হয়ে পড়ে। আয়নকে নিয়ে যায়নি, রাত করে যাবে, আর ছোট মানুষ এই কারণে আয়নকে নিয়ে যায়নি। ভাই একাই গিয়েছিল ভাবিকে আনতে। তো কালকে রাত থেকে ভাইয়ের কোনো ফোন খোলা নাই। ভাইয়ের সাথে আমরা কোনো রকম যোগাযোগ করতে পারতেছি না এখন পর্যন্ত। ভাইয়ের প্রতিটা নাম্বার, ভাইয়ের যতগুলো নাম্বার ছিল, ভাইয়ের প্রত্যেকটা নাম্বারে আমরা ফোন দিয়েছি, ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছি, কিন্তু ভাইয়ের কোনো খোঁজ খবর আমরা কিচ্ছু পাচ্ছি না। আর জানি না যে ভাই কোথায় আছে, কোনো রকম কোনো খোঁজ খবর ভাইয়ের পাচ্ছি না। আমরা জানি যে ভাবিকে আনতে গেছে ভাই, আমরা জানি ভাবিকে ভাই আনতে গেছে। তো ভাইয়ের সাথে আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। যে যতগুলো নাম্বার ছিল প্রত্যেকটা নাম্বার আমরা ফোন দিয়েছি, হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছি, হোয়াটসঅ্যাপে কোনো ফোন মেসেজ কোনোটাই যাচ্ছে না। এই যে কল যাচ্ছে কিন্তু এভাবে কল যাচ্ছে না, মানে দেখাচ্ছে ফোন অফ। আর এই যে নাম্বারে ফোন দিচ্ছি, নাম্বারে যতগুলো নাম্বার আছে সব কটা নাম্বারই অফ। তো আপনারা এরকম ভাইয়ের যতগুলো নাম্বার ছিল, জানি কিছু কিছু নাম্বার বন্ধ, তারপরে সবকটা নাম্বারে ফোন দিছি যে যদি বাই চান্স খোলা পাই। তো আমরা জানি ভাবিকে আনতে গেছে, আমি জানি না ভাই কোথায় আছে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আমার ভাবিকে নিয়ে ভালোভাবে সুস্থভাবে ফেরত আসতে পারে। আবার ভাবির নাম্বার আমার কাছে নাই যে আমি ভাবিকে ফোন দিয়ে জিজ্ঞাসা করবো যে ভাবি যেহেতু নতুন সিম, ভাবি তো সিম পাল্টাইছে, ভাবিকে যে ফোন দিয়ে জিজ্ঞাসা করবো ভাই কি আপনার কাছে পৌঁছাইছে কিনা, আমরা সেটাও জানতে পারতেছি না। সবাই দোয়া করবেন আমার ভাই যেন ভাবিকে নিয়ে সাবধানে বাসায় আসতে পারে। জানি না, আমরা কেউ কোনোভাবে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারতেছি না। সুস্থ মানুষ, সে বাসা থেকে বের হয়েছে ভাবিকে আনার উদ্দেশ্যে। আমার গা হাত পা কাঁপতেছে। আমি ভাবছিলাম হয়তোবা যে চার্জ নাই, এই কারণে হয়তোবা আমাদেরকে ফোন দিচ্ছে না। তো আমরা অনেকবার ট্রাই করছি, অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে তার কোনো মেসেঞ্জারে সে অ্যাক্টিভ নাই, সে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ নাই, কোথাও সে অ্যাক্টিভ নাই। তার প্রত্যেকটা নাম্বার বন্ধ, যে নাম্বারটা সবসময় খোলা থাকে সেই নাম্বারটাও বন্ধ। আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারতেছি না। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আমার ভাই ভাবিকে নিয়ে ভালোভাবে আসতে পারে। তো আপনাদেরকে এটুকু বলার জন্য আমি লাইভে আসছি।